হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকে আমরা চলে আসছি পার্কে। এটা হচ্ছে ডানা পার্ক। তো এখানে আজকে এসে অনেক মজা করছে, সাথে আমার মা বোন আসছিল, আর আমরা সবাই মিলে ফ্যামিলি মিলে গেছিলাম, যাই ঘুরে টুরে আসছি। অবশ্য অসম্ভব সুন্দর সুন্দর জিনিস আছে, চিড়িয়াখানা বলতে পারেন, ছোটোখাটো চিড়িয়াখানার মতো। খরগোশ ছিল, বানর ছিল, আবার বাজুরিকা পাখি ছিল, মানে হরেক রকমের যা জিনিস ছিল। কাজু বাদাম ছিল, কাজু বাদামের গাছ ছিল, আবার মূর্তিগুলানো সুন্দর। সব মিলে অন্যান্য পার্কের চাইতে নওগাঁতে ডানা পার্কটা ভালোই আছে। বেস্ট জলিলের পার্কও বেস্ট, জলিলের পার্কেও যাওয়া হয়েছে। তো এখানে আমার বোন আর আমার ছেলে নৌকাতে উঠে একটু ঘুরতেছিল, হাসে উঠে। তো আমার হাজব্যান্ড বলতেছে যে তুমি ওঠো না হয় ওদের সাথে। আমি বলতেছি না থাক, একজন করে 50 টাকা নিছে, ওই দুইজন উঠছে 100 টাকা নিছে। এটা কোনো কথা? জাস্ট হচ্ছে 5 মিনিট না 2 মিনিট ঘুরাবে, তার মধ্যে তো আজান দিছে, বন্ধ করে দিছে, এরকম একটা কথা। তো সব জায়গাতেই যায় জিনিসের এত দাম, এত পরিমাণের তো ছোটো বাচ্চা কাচ্চাদের জিনিস অবশ্য কম রাখা উচিত, এক্সেস বেশি, এরা আবার দাম নেই। যদিও পার্কে ঢোকার সময় টিকিট অনেক, একজন মনে হয় 30 টাকা না 50 টাকা করে টিকিট নেওয়া হয়েছে। তো এরকম আর কি। তো আমার মা গেছিলো, আমার বোন, আমি, আমার হাজব্যান্ড আর আমার বাবু সবাই মিলে গেছিলাম। যাই অনেক মজা করছি, দোলনাতে দোল খাইছি, এরকম করে আজকের ইয়েটা ভালোই কাটছে। আর এখানে আমি দাঁড়িয়ে থেকে একটু ভিডিও নিচ্ছিলাম, যে স্মৃতি হয়ে থাকবে, তো সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম, এই আর কি। তো সবাই কেমন আছেন জানাবেন কমেন্ট করে। আর আজকে একটু ব্লগ ভিডিও ছাড়তে আমার দেরি হয়ে গেল, তার অনেক কারণ আছে, ঘোরাফেরা সব মিলে, খাওয়া দাওয়া মিলে অনেকটা লেট হয়ে গেছে। আর এখান থেকে আমরা বের হয়ে তান্দুরি রুটি নিয়েছিলাম, আর হচ্ছে চিকেন চাপ নিয়েছিলাম, সাথে কোক নিয়েছিলাম, আর অনেক কিছু টুকিটাকি খাবার নেওয়া হয়েছিল, বাদাম টাদাম এই সেই নিয়ে এসে। সব কিছু অবশ্যই ভিডিওতে শ্যুট করা হয়নি। তো এখান থেকে আমরা শপিং মলে আবার গেছিলাম, যাই সেখান থেকে কিছু মার্কেট করছি, সেটা আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। সবটা নেওয়া হয় নাই, বাট আমরা বাসায় যেভাবে ভিডিও করি, বাইরে গেলে ওইভাবে চাইলেও পারি না। আমরা তো প্রফেশনাল ইউটিউবার না, কেবল নতুন জার্নি শুরু করছি। আর হ্যাঁ, আপনাদের মাঝে একটা কথা শেয়ার করি, আমরা হচ্ছে ঘরের বউ, ইউটিউবে আসার একটাই কারণ, একটাই উদ্দেশ্য, যেন এখান থেকে কিছু আর্ন করতে পারি, এইটা, এর বেশি কিছু না। কারণ ফ্যামিলি আমাদের সচ্ছল বললেও ওইভাবে হবে না, বা কোনো কিছুই না। সব কিছুর ঊর্ধ্বে নিজের একটা স্বপ্ন থাকে, নিজের একটা শখ আহ্লাদ থাকে। সব কিছু তো হাজব্যান্ড পূরণ করে, বাট নিজে কিছু ইনকাম করে নিজের শখ আহ্লাদ পূরণ করা অনেকটার, মানে অনেকের স্বপ্ন। হাজব্যান্ডের কাছে কয়বারই বা চাবো, এক এক সময় তো মনে তো এক একটা জিনিস নিতে চায়, যেটা ধরেন 10 টাকার জিনিস হোক বা 5 টাকার জিনিস হোক, এটা একটু নিজে নিব, সেটার একটু নিজের স্বাধীনতা থাকবে, এইটা, এর বেশি কিছু না। আপনাদের আর বলবো না যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে, অবশ্যই মন থেকে একটা সাবস্ক্রাইব, একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আর একটা সুন্দর সুন্দর কমেন্ট করে দিবেন, এই আর কি। আর এখানে আমরা চলে যাচ্ছিলাম শপিং মল, নওগাঁ শপিং মল আছে, এটা হচ্ছে মুক্তির মোড় ধরে, মুক্তির মোড় পার হয়ে আরেকটু আগে। তো সেখানে গেছিলাম, যাই টুকিটাকি শপিং করছি। শপিং বলতে গ্রোসারি আইটেম সব, মানে রান্নাঘরের সংসারের জিনিস, আবার ব্যাটি বুটিও আছে, সব মিলে সুন্দর। নওগাঁতে একটা শপিং মল দিছে, এটা অবশ্য আরও আগেই দিছে। তো আমার ছেলে এখানে চকবার খাচ্ছে, আর অনেক ছিল, অনেক গ্রোসারি আইটেম ছিল, ভালোই সব মিলায়। তো এখান থেকে আমরা 2550 টাকার মতো বাজার করছি, সেটার মেনু কার্ডও আছে। তো সব মিলে আজকের ব্লগটা এতটুকুই। যদি ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। আর এখানে ভাইয়াটা ভিডিও করতেছিলাম দেখে একটু তাকালো, ভাবছে যে ব্লগ ভিডিও করি নাকি, যদিও আমি ভিডিও করতেছিলাম না, আমার হাজব্যান্ড ভিডিও করতেছিল। আর এখান থেকে নুডলস নিয়েছিলাম, সুজি নিয়েছিলাম, আটা নিয়েছিলাম, চকলেট নিয়েছিলাম, সব মিলে 2508 টাকার বাজার করছি। আর এদের ব্যবহার অনেক ভালো, আপনারা চাইলে যাই ঘুরে আসতে পারেন। এখন অবশ্যই শীতের টাইমে শেষ, এখানে অফার দিচ্ছে। তো এখানে ভয়েস দিচ্ছে, আর আমার ছেলে গ্যাসের মেসেজ করতেছে, এই আর কি। বাচ্চা কাচ্চা থাকলে প্রবলেম, শান্তি মতো ভিডিও করা যায় না। আর এই যে আমরা গেছিলাম, যাই টুকিটাকি বলতে ভালোই মোটা টাকার বাজার করছি, অনেকগুলো, মানে এইটুকু একটু সংসার হিসাবে আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট পরিমাণ দেয়। যেখানে নতুন কিছু হবে শুরু, আমি বলে যে চলো তোমাকে নিয়ে ঘুরে আসি। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এতটুকুই, আল্লাহ হাফেজ।